তুরস্কের ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুকে গ্রেফতারের পর থেকেই টালমাটাল দেশটির রাজনৈতিক পরিস্থিতি। বিক্ষোভ হচ্ছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধেও। এর মধ্যেই তুরস্কের সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করছেন এরদোয়ান। অভিযোগ উঠেছে আবারও ক্ষমতায় আসার জন্যই সংবিধান পরিবর্তনের এ তোড়জোড় তার। কিন্তু এ অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়ে বৃহস্পতিবার এরদোয়ান জানান তিনি পুনরায় নির্বাচিত হতে চান না। সংবিধান পরিবর্তন তার নিজের জন্য নয়, বরং দেশের জন্যই দরকার। এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান তুরস্কের বর্তমান সংবিধান দেশটির জনগণের মতাদর্শকে তুলে ধরে না। তবে বিশ্লেষকদের দাবি এরদোয়ান 2028 সালে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হলে আবারও নির্বাচিত হতে চান। এরদোয়ানের সাম্প্রতিক নানা পদক্ষেপ এমন ইঙ্গিতই দিচ্ছে বলেও জানান তারা। এমনকি গেল জানুয়ারিতেও বলেছিলেন জনগণ চাইলে আবারও লড়তে চান প্রেসিডেন্ট নির্বাচনে। এরদোয়ান 22 বছর ধরে তুরস্কের ক্ষমতায়। 2003 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরে 2014 সালে প্রেসিডেন্ট হয়ে তুরস্কের ক্ষমতায় আসেন। বিশ্লেষকরা জানান তিনি পুনরায় যদি আবারও নির্বাচিত হতে চান তবে সংবিধানের নিয়ম নীতিতে আনতে হবে বেশ কিছু পরিবর্তন। তুরস্কের সংবিধানের নিয়ম অনুযায়ী 2 বার 5 বছর মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। যদিও এরদোয়ান এর মধ্যে তৃতীয়বারের মতো দেশটির ক্ষমতায়। দেশটির সংসদীয় থেকে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় পরিবর্তিত হওয়ার আগেই তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কাকুলি আখতার, সময় সংবাদ।